দেখুন, মানুষ চাইলে অনেক কিছু সম্ভব। আনারসের কথা কেন বললাম? একটা সময় আনারস চুরি করে খেতে হতো। চুরি বলতে অ্যাকচুয়ালি আমরা তো ভাই বোন অনেক, মামা তো ভাই বোন মিলিয়ে সবগুলো অনেক। তো ছোটোবেলায় যেটা করা হতো, তো নানি যেহেতু গাছ লাগাতেন, তো উনি যেটা করতেন, ওনার আবার একমাত্র মেয়ে একমাত্র ছেলে, দুইটা ছেলে মেয়ে। তো উনি আবার ওনার ছেলে মেয়েদের জন্য, অর্থাৎ আমার মা এবং মামা এর জন্য খুব লুকিয়ে টুকিয়ে রাখতেন। কারণ ভাই বোনরা এত দুষ্ট যে সবাই মাটির চোর। সোজা কথা, নানির যেখানে যত দূর আছে সবই চুরি করে খেতেই হবে। তো সে যাই হোক, সেই আনারস একেবারে লুকিয়ে রাখতেন, তারপর খড়কুটো দিয়ে ঢেকে রাখতেন। সেখান থেকে সুন্দর মতো আনারস নিয়ে আবার ঠিকমতো জায়গা মতো খড়কুটি দিয়ে রাখা হতো। তারপর যখন নানি পেতেন না, তখন যা হয় আর কি, সেই কথা আর নাই বা বললাম। তো সেই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে আনারস গাছ লাগানো। তো এখন আনারসের চারা কই পাবো? তো সেই চারা পাওয়ার জন্য প্রথমে অনেক খুঁজেছি, পাইনি। পরে যেটা আমি করলাম, এই যে আনারস বাজারে এরকম তো পাওয়া যায়, আমি সেটার কিনে খেয়েছি এবং এই যে ক্রাউন পার্ট সেটা আমি লাগিয়ে দিয়েছি। জাস্ট এখান থেকে ভেঙে কিছুটা অংশ ফেলে দিয়ে এরকম 5 লিটারের তেলের বোতলে লাগিয়ে দিয়েছি। আর কিন্তু বাড়তি কোনো পরিচর্যা নেই। সেখান থেকে আলহামদুলিল্লাহ একটা আনারস খেয়েছি, ভীষণ মিষ্টি। তারপর এই যে সেকেন্ড অন পাকলো, থার্ড অন পাকা শুরু করেছে, অ্যান্ড ফোর্থ অন এটা কি হলো, পাকবে কিছুদিন পরে। তো এটা সময় লেগেছে মোটামুটি 1.5-2 বছরের মতো। কারণ চারা একেবারে কি বলবো, একদম প্রাইমারি লেভেল থেকে, অর্থাৎ আমার ভালো কোনো চারা ছিল না। এরকম চারা থেকে হতে একটু সময় লাগে। বাট আপনি যদি আনারসের অরিজিনাল চারা সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু 1-1.5 বছরের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ধীরে ধীরে দেখাবো আমার চারাগুলো কীরকম হয়েছে এবং কিভাবে লাগিয়েছি, সেটাও আমি বলছি। জাস্ট আমি বলে নিলাম যে কিভাবে এটা করছি। তো এটাকে আমি আবার কি করেছি, এর গরুর মতো বেঁধে রেখেছি। ওরা, কারণ আনারস হয় কি, পেকে গেলে এটা কাত হয়ে যাবে, এটা খুব সিম্পল। কিন্তু আমি যেহেতু ওটা কাত হয়ে গেলে, এই যে গোড়াটা তো অনেক নরম, ভেঙে যায়। তো আমি চাই এটা একেবারে ভীষণ পাকুক, এবং আমার কিছু প্রিয়জন আসছে, ওরা আসবে এই কোরবানিতে, তখন ওদের নিয়ে খাবো, এই কারণে। তো আমি একেবারে রশি দিয়ে উপরে টান টান করে বেঁধে রেখেছি। এবার চলুন, আমার এই যে 8টা চারা লাগিয়েছি, তার মধ্যে 4টা ফলন এসেছে, আর বাকি 4টার কী অবস্থা সেটা দেখে নেই। এই যে 2টো চারা হ্যাঙ্গিং করে রেখেছি, এটা মোস্ট প্রবাবলি আগামী কয়েক মাসের মধ্যে ফলন চলে আসবে, কারণ এটা চেহারা দেখে তাই মনে হচ্ছে। এখানে কিছু হ্যাঙ্গিং করে রেখেছি এবং এখানে 2টো হ্যাঙ্গিং করে রেখেছি। তবে যখন আনারস বের হয়ে যাবে তখন এটা কিন্তু আবার নিচে রেখে দেব, কারণ হচ্ছে এটা উপরে থেকে ব্যালেন্স রাখতে পারবে না। এবার চলুন, চারা করেছি কোথা থেকে। এই যে দেখুন, একটা ক্রাউন পার্ট শুধুমাত্র আমি এখানে লাগিয়েছিলাম, সেখান থেকে কতগুলো চারা হয়েছে। আমি যেটা করব, এখান থেকে এক একটা চারা তুলব আর এক একটা জায়গায় লাগিয়ে দেব। তো তাহলে কি হবে, ওখান থেকে খুব সহজেই এই চারাগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা যাক ফাইনালি আসলে কি হয়। তো আপনারা চাইলেই কিন্তু একটা গাছ লাগাতে পারেন। গাছ লাগালে যেটা হবে, ভালো লাগাটা কেমন হয় তখন ফিল করতে পারবেন, আমি বললে হবে না। আর হ্যাঁ, ভাবছেন যে মাটি পাবেন কোথায়, আনারসের জন্য কিন্তু তেমন কোনো মাটির অ্যারেঞ্জমেন্টের কোনো দরকার নেই। এর কারণ হচ্ছে যে আনারস আসলে যে কোনো মাটিতে হয়। তবেই একটা জিনিস খেয়াল রাখতে হবে, অর্থাৎ এটার হোল সিস্টেম খুব ভালো রাখতে হবে, কোনোভাবেই যেন এই গাছের গোড়ায় পানি না জমে। দেখুন, আমি এই আনারস গাছ লাগিয়েছি টানা 4-5 দিন বৃষ্টি, অথচ এই সকালবেলা হয়তো ঘন্টাখানেক আগে বৃষ্টি থেমে গেছে, এখনও দেখুন চারপাশে পানি, কিন্তু আমার এই গাছের এখানে কোনো পানি জমা নেই। এইটা হচ্ছে সব গাছের জন্য অ্যাকচুয়ালি ট্রিক। কোনো গাছ পানি জমে থাকাটাকে পছন্দ করে না, সে পছন্দ করে না, এটা মাথায় রেখে আপনাকে সেই হোল সিস্টেমটা ভালো রাখতে হবে। দেন আপনি যে কোনো একটা মিডিয়াতে বসিয়ে দিন, তারপর আপনি খোল পচা দিন, কিছু কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে পারেন, এতে তেমন কোনো অসুবিধা নাই। কারণ গাছ কিন্তু সব খাবারটা আয়ন হিসেবে গ্রহণ করে থাকে। সো দ্যাট আর এখানে কেমিক্যাল দিলেন নাকি অর্গানিক দিলেন, ডাজেন্ট ম্যাটার। তবে হ্যাঁ, জমিতে কেমিক্যাল দেওয়াটা একটু জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। বাট টবের ক্ষেত্রে যেটা হয়, আপনি তো এই মাটিটাকে পরবর্তীতে আবার অন্যভাবে রেডি করবেন অর্গানিক দিয়ে। আমি যেমন পুরনো গোবর, ছাই, অনেক কিছু দিয়ে, পাতা পচা সার দিয়ে রেডি করি।
সুতরাং মাটির সেই ব্যালেন্সটা কিন্তু আমি রক্ষা করতে পারছি। বাট জমিতে অর্গানিক সার কম ব্যবহার করা এবং কেমিক্যাল সার বেশি ব্যবহার করলে পরবর্তীতে সময় এটার উৎপাদন শক্তি কমে যায়। বাট আমার এইটুকুন মাটিতে উৎপাদন শক্তিতে এমনি ওর একদম জিরো হয়ে যাবে। সো আপনি চাইলে কিন্তু এখানে অর্গানিক বা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে পারেন, এটা থেকে তেমন কোনো সমস্যা নেই। তবে কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এইটা হচ্ছে শরীরের জন্য মূলত ক্ষতিকর। তো আমি আর কথা না বাড়ি, চাইলে আপনিও আনারস গাছ চাষ করতে পারেন এক্ষুনি।